ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি স্মরণীয় ব্যক্তিত্বদের মনীষীদের জীবন কথা সংক্ষেপে বলে যাচ্ছি। যদি তোমাদের কারো এরকম জীবনী জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে লিখে জানাও। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা, তোমাদের শেয়ার ছাড়া, লাইক ছাড়া চ্যানেল এগোয় না। যত পারো প্রচুর পরিমাণে ভিডিওটি একটু শেয়ার করে দাও বন্ধুরা। থ্যাংক ইউ। তাহলে এসো শুরু করি। আরেক ফ্রিডম ফাইটার দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির জীবন কাহিনী আমি এখানে সংক্ষেপে তোমাদের বলছি। প্রথমে বলি উনি কোথায় জন্মগ্রহণ করেন। বোম্বাই শহরে 1825 খ্রিস্টাব্দে 4ই সেপ্টেম্বর এক পার্সি পুরোহিত বংশে জন্মগ্রহণ করেন দাদাভাই। তার ছোটবেলা কাটে নানা বৈচিত্র্যের মধ্যে। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হলেও পড়াশোনায় তার যথেষ্ট মনোনিবেশ ছিল। 1850 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি এলফিনস্টোন কলেজের অধ্যাপক ছিলেন। তারপর 1856 খ্রিস্টাব্দে কামা কোম্পানির অংশীদার হয়ে ইংল্যান্ডে যান। সেখানে যাবার আগে স্ত্রী শিক্ষার আবশ্যকতা উপলব্ধি করে ইনি সর্বপ্রথম পার্সি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1851 খ্রিস্টাব্দে রাষ্ট্রগর্তার নামে একটি গুজরাটি সাপ্তাহিক পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং 2 বৎসর কাগজের সম্পাদনার ভার তিনি নিজেই নেন। ইংল্যান্ডে যাওয়ার পর তার রাজনীতির দিকে মন পড়ে। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডনে তিনি ইন্ডিয়ান সোসাইটি এবং পরে ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন। 1862 খ্রিস্টাব্দে তিনি কামা কোম্পানির সঙ্গে সংস্রব ত্যাগ করে স্বাধীনভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু সেভাবে ব্যবসা না চলায় ক্ষতিগ্রস্ত হন এবং শেষে 1969 খ্রিস্টাব্দে ফিরে আসেন বোম্বাই। এর মধ্যেও দাদাভাই ইংল্যান্ড গিয়েছিলেন, ফিরে আসেন 1874 খ্রিস্টাব্দে। এসে বরোদা রাজ্যের দেওয়ান পদে অধিষ্ঠিত হন। পরে 1885 খ্রিস্টাব্দে হয়েছিলেন বোম্বাই ব্যবস্থাপক সভার সভ্য। 1886 খ্রিস্টাব্দে আবার ইংল্যান্ড গিয়ে পার্লামেন্টে সভ্য হওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ওই বছরের শেষ ভাগে ভারতে ফিরে এসে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ইনি সভাপতিত্ব করেন। 1892 খ্রিস্টাব্দে উন্নতশীল দলের প্রতিনিধি রূপে ইনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। ব্রিটিশ পার্লামেন্টে ইনি সর্বপ্রথম ভারতীয় সদস্য। 1893 খ্রিস্টাব্দে লাহোরে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের নবম অধিবেশনে সভাপতিত্ব করবার জন্য ভারতবর্ষে আসেন। এরপর জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে কলকাতায় 1906 খ্রিস্টাব্দে। এই অধিবেশনে দাদাভাই তৃতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই অধিবেশনে ইনিই ভারতের জাতীয় আন্দোলনের মূলমন্ত্র স্বরাজ কথাটি প্রথম ঘোষণা করেন। স্বরাজ লাভ করা সেই হতে জাতীয় কংগ্রেসের লক্ষ্য হয়। দেশের লোকে দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে শ্রদ্ধা প্রদর্শন করত। সমস্ত জীবন ধরেই দেশের বিভিন্ন কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দেশকে স্বাধীনভাবে ফিরে পাওয়ার জন্য তার অক্লান্ত এই পরিশ্রম বিশেষভাবে স্মরণীয়। 1917 খ্রিস্টাব্দের 30শে জুন দাদাভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, এই ছিল দাদাভাই নৌরোজির সংক্ষিপ্ত জীবন কাহিনী। থ্যাংক ইউ।